চলতি এসএসসি ও সমমান পরীক্ষায় চাঁদপুরের দুটি কেন্দ্রে ভুল এমসিকিউ শীট বিতরণের অভিযোগ উঠেছে। এতে পরীক্ষার ফলাফল নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থীদের পরিবার। কর্তৃপক্ষ বলছে তাৎক্ষণিকভাবে ভুল সংশোধন করা হয়েছে, ফলাফলে এর প্রভাব পড়বে না। এছাড়া তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। রানা রহমানের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত জাহান। চাঁদপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় ভুল এমসিকিউ শীট বিতরণের অভিযোগ উঠেছে দুটি কেন্দ্রে। মঙ্গলবার মতলব দক্ষিণ উপজেলায় বাংলা প্রথম পত্র পরীক্ষায় এই ঘটনা ঘটে। কেন্দ্র দুটি হল নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয় ও মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। এতে বিভ্রান্তিতে পড়েন পরীক্ষার্থীরা। ঘটনা জানাজানি হলে পরীক্ষার ফলাফল নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তৈরি হয়েছে শঙ্কা। প্রথমে তারা প্রশ্ন দিয়ে দিচ্ছে, পরে আমরা খেয়াল করে দেখি যে তারা 25 সালের প্রশ্ন দিয়ে রাখছে। এতে করে পরীক্ষার্থীরা পরীক্ষার ভিতরে মানসিকভাবে দুশ্চিন্ত হয়ে পড়ে। পরীক্ষায় যদি ফেল আসে দায়িত্ব নিব কে? ওই দিন নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত এমসিকিউ শীট বিতরণ করা হয় কেন্দ্র দুটিতে। বোর্ড থেকে প্রাপ্ত প্রশ্ন সেট শিক্ষকরা বুঝতে না পারায় এই বিভ্রান্তি ঘটেছে বলে জানান পরীক্ষার কেন্দ্র সচিব। বিষয়টির তাৎক্ষণিক সমাধানও করা হয়েছে বলে জানান তিনি। আমরা যখন উপরে গিয়ে এমসিকিউ বিলি করলাম তখন যে অনিয়মিত, সাথে সাথে আমরা অফিসে আসলাম, আইসাই সিকিউ প্রশ্ন করলাম, খোলার সাথে সাথে এটা ওটা দিয়ে আসলাম আর আমাদের সিকিউ দিয়ে এখান থেকে আমরা পরীক্ষা নিয়ে ফেলছি। এর মাঝে যদি হয়তো দেন দেওয়ার ভিতরে হয়তো কয়েক মিনিট গেছে, এই কয়েক মিনিট আমরা পরবর্তী বসিয়ে দিয়েছি। পরীক্ষায় জটিলতার বিষয়টি অবগত হয়েছেন বলে জানান উপজেলা শিক্ষা কর্মকর্তা। দক্ষিণ উপজেলায় দুটি পরীক্ষা কেন্দ্রে একটু সমস্যার কথা আমরা শুনেছি। তা আমরা দুইটা বিষয় নিয়েই বোর্ডকে অবহিত করেছি যেন কোমলমতি শিক্ষার্থীদের ফলাফলের কোনো সমস্যার সৃষ্টি না হয়। আর এই বিষয়টা আমরা খতিয়ে দেখছি কার ব্যর্থতার কারণে এই বিষয়গুলি হয়েছে, তা আমরা তদারকি করে দেখব। এদিকে ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানান উপজেলার নির্বাহী কর্মকর্তা। বিষয়টি নিয়ে অভিভাবকদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দেন। এই অভিযোগটি নিয়েও আমি আমার মাধ্যমিক শিক্ষা অফিসারকে ডিটেইল ইনভেস্টিগেশন করছি। আরো যদি স্বেচ্ছাকৃত গাফিলতি পাওয়া যায় বা দায়িত্ব অবহেলা বা ম্যাল ইন্টেনশন পাওয়া যায়, তার বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আর আমরা চাই যে কোনো শিক্ষার্থীর জন্য ক্ষতি না হোক, এই জন্য তাদের বিষয়টিও আসলে বোর্ডকে অবহিত করা হবে যেন বিষয়টি তারা রেমেডি পায়। চলতি বছর চাঁদপুরের 30,746 জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে। ইশরাত জাহান, নাগরিক।